প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 এ তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের বিষয়ভিত্তিক 20 নাম্বারস এর পরীক্ষা এবং সামার ভ্যাকেশনের পর নতুন করে আমরা আবার আমাদের পাঠ্য কার্যক্রম পাঠদান সূচিতে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আগে যখন ক্লাস চলেছিল তখন আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর আলোচনা করেছিলাম। তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো করেছো এবং খাতায় লিখেছিলে। আজ আমি তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কে বিপরীত ম্যাট্রিক্স একটি অধ্যায় রয়েছে বা একটি পার্ট রয়েছে, সেই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। অনুশীলনীর 1 এর বি এর 5 নং অঙ্ক, পেজ নাম্বার 26, তোমাদের অসীম কুমার সাহার বইয়ে বলছে নিচের ম্যাট্রিক্স গুলোর বিপরীত যোগ্যতা যাচাই করো। প্রিয় শিক্ষার্থীরা, কোন একটা ম্যাট্রিক্সে যখন বিপরীত যোগ্যতা নির্ণয় করতে বলা হয়, যেমন একটা অঙ্ক উঠালাম আমি 5 এর এই একটা ম্যাট্রিক্স 6 9 2 3, এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নির্ণয় করতে হবে। যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট মানে মান যদি শূন্য হয় তাহলে এটা বিপরীত যোগ্যতা নেই, আর যদি এটা ইজ নট ইকুয়াল শূন্য না হয় তাহলে এটার বিপরীত যোগ্যতা রয়েছে। তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে কিনা। বিপরীত যোগ্যতা বের করার জন্য যে ম্যাট্রিক্স হলো এটার মডিউলাস অফ এ সমান এই 6 দ্বারা 3 কে গুণন করতে হবে, 3 * 6 মানে 18 মাইনাস 2 * 9 মানে 18, 18 মাইনাস 18 ইকুয়াল 0। তার মানে মডিউলাস এ, এ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এ ম্যাট্রিক্স যার মান পেলাম 0। এ ম্যাট্রিক্সের মান 0 হয় আমি বলতে পারবো এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে বা নেই সেটা নির্ণয় করা যাবে। তাহলে যেহেতু আমি এই ম্যাট্রিক্সের মান 0 পেয়েছি, তাহলে বলা যাবে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নেই। যেহেতু ডিটারমিনেন্ট অফ এ সমান 0, সুতরাং এ ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য নয়, মানে এটার বিপরীত যোগ্যতা নেই। আমাকে নির্ণয় করতে বলছে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে কিনা, তাহলে আমি দেখলাম যে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নেই। প্রিয় শিক্ষার্থীরা, একই রকম ভাবে যদি আমি আরো একটি অঙ্ক সলভ করি যে ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা রয়েছে কিনা, তাহলে আমি ফাইনালি বের করতে পারবো। যেমন 5 এর 4 নং একটি অঙ্ক দিয়েছে সি সমান, ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 4 4 0 3 7 6 -3 11 15, এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা রয়েছে কিনা আমাকে বের করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নির্ণয় করতে চাই তাহলে তুমি লিখবা মোর ডিটারমিনেন্ট অফ সি সমান 4 এর সাপেক্ষে বিস্তার করবা। 4 এর সাপেক্ষে বিস্তার করলে এই কলাম এবং এই সারি বাদ যাবে। 7 * 15, 7 দ্বারা 15 কে যদি গুণন করা হয়, তুমি জানো 7 15 105, মাইনাস 11 * 16 66, তারপরে মাইনাসের 4 দ্বারা এই সংখ্যাটা মাইনাস হয়ে থাকে, 4 দ্বারা যদি বিস্তার করা হয় তাহলে এই কলাম এবং এই সারি বাদ যাবে। 3 * 15 3 15 45, মাইনাস আর এখানে মাইনাস রয়েছে তার মানে প্লাস 3 * 6 318,
প্লাসের 0 দ্বারা যদি গুণন করা হয় পুরো মানটাই আসবে 0 সমান 4 ইনটু 6 আছে 15 সমান হলো 9 7 3 39 মাইনাস 4 ইনটু এটা যদি যোগ করো তুমি 8 5 13 3 1 2 6 4 9 36 6 হাতে 3 3 4 12 3 4 12 12 আর 3 15 মাইনাস 3 4 12 2 হাতে 1 724 আর 1 25 যদি মাইনাস করা হয় 6 আছে 12 সমান 6 হাতে 1 6 6 আছে 15 সমান 9 অর্থাৎ মাইনাস 96 প্রিয় শিক্ষার্থীরা মডিউলাস অফ সি ইকুয়াল মাইনাস 96 তার মানে মডিউলাস অফ সি ইজ নট ইকুয়াল 0 যেহেতু 0 নয় তাহলে বলা যাবে সি ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য সি এর মান ইজ নট ইকুয়াল 0 হয় আমি মাইনাস 96 পেয়েছি শূন্য হয় নাই বিদায় এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা রয়েছে তাহলে যখন কোন অঙ্কে বিপরীত যোগ্যতা যাচাই করতে বলা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলা হয় শূন্য হলে বিপরীত যোগ্য নয় আর মানটা যদি ইজ নট ইকুয়াল 0 হয় তাহলে সেটা কি হবে বিপরীত যোগ্যতা রয়েছে আশা করি বিপরীত যোগ্যতার অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরা সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা 6 এর 1 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলা আছে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত নির্ণয় করতে হবে আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা অত্যন্ত ইম্পর্টেন্ট বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা অঙ্ক বোর্ড পরীক্ষা এসে থাকে যে কোনো অ্যাডমিশনে এসে থাকে অর্থাৎ আমার ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সের একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা প্রথমত ধরে নেব আমি এই ম্যাট্রিক্সের নাম এ ধরে নিলাম এ সমান সমান 3175 এই ম্যাট্রিক্সের মান বের করবা মডিউলাস অফ এ সমান 3 দ্বারা 5 কে গুণন করবা 3 5 15 মাইনাস 7 দ্বারা 1 কে গুণন করবা 7 সমান 15 থেকে 7 গেলে 8 তার মানে মডিউলাস অফ এ সমান পেলাম 8 মডিউলাস অফ এ ইজ নট ইকুয়াল 0 হয় এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা রয়েছে আমার প্রথম কাজ বিপরীত যোগ্যতা আছে কিনা সেটা যাচাই করা যদি বিপরীত যোগ্যতা থাকে তবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে আর বিপরীত যোগ্যতা নেই তার মানে এটার বিপরীত ম্যাট্রিক্স তো নেই মডিউলাস এ বের করলাম এবার এই যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে এটা প্রথম সারি 1 1 তম সহগুণক এটা 1 2 তম সহগুণক দ্বিতীয় সারি 2 1 2 1 তম সহগুণক এটা 2 2 তম সহগুণক প্রিয় শিক্ষার্থীরা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটির ভুক্তির সহগুণক নির্ণয় করতে হয় তাহলে বলে কিভাবে আমরা যদি আলাদা করি তাহলে 1 1 তম সহগুণক সূত্র হলো -1 হোল পাওয়ার 1 যোগ 1 -1 হোল পাওয়ার 1 যোগ 1 1 এর সাপেক্ষে যখন বিস্তার এই 3 এর জন্য বিস্তার করতে হবে এই সারি কলাম বাদ গেলে 5 হবে তার মানে ইনটু দিয়ে 5 সমান 5 1 2 তম সহগুণক -1 হোল টু দি পাওয়ার 1 যোগ 2 তাহলে 1 2 হচ্ছে এই প্রথম সারির দ্বিতীয় ভুক্তিকে বলা হচ্ছে এই সারি কলাম বাদ গেলে 7 তাহলে ইনটু হবে 7 তার মানে -7 2 1 তম সহগুণক -1 হোল পাওয়ার 2 প্লাস 1 দ্বিতীয় সারির প্রথম কলাম এই সারি কলাম বাদ গেলে 1 থাকে ইনটু 1 তার মানে -1 2 2 তম সহগুণক -1 হোল পাওয়ার 2 প্লাস 2 2 প্লাস 2 বলতে প্রথম দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম তাহলে সারি আর কলাম বাদ গেলে 3 থাকে ইনটু 3 তার মানে যে মানটা পেলাম সেটা হচ্ছে 3 আমি প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক বের করলাম এখন সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ ইনভার্স অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমি ধরে নিয়েছিলাম তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স সমান 1 বাই মডিউলাস অফ এ, 1 বাই মডিউলাস অফ এ অ্যাডজয়েন্ট এডিজে অফ এ, এডিজে অফ এ অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। 1 বাই মডিউলাস অফ এ 8। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে কি রকম, প্রথম সারির 5, পরেরটা পেলাম -7, এটা পেয়েছি আমি -1, পরেরটা পেয়েছি 3। অ্যাডজয়েন্ট যখন এটাকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স বসালাম, এটাকে যদি ট্রান্সপোজ করা হয় তখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, যে ম্যাট্রিক্স সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স সারি এবং কলাম আমি বসালাম, এটা ট্রান্সপোজ করলে সেটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। 1/8 ট্রান্সপোজ করার সিস্টেম, সারি কলাম হয়ে যাবে। এই যে সারি কলাম -1 3 তে a ইনভার্স সমান, তুমি এর দ্বারা ভাগ করে দিতে পারো প্রত্যেকটাকে, আমার দরকার নেই, এটাই অবস্থানে থাকুক। 5 -1 -7 3, এটাই হচ্ছে নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স। 2/2 আকারে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে খুব সহজে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, 2/2 আকারের ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত ম্যাট্রিক্সের উপর আমি তোমাদেরকে আরো একটি অঙ্কের ধারণা দেব, সেটা হলো 6 এর 7 নং অঙ্ক। 6 এর 7 নং অঙ্ক করার জন্য আমি সরাসরি ধরে নেই এ ম্যাট্রিক্স সমান 1 4 2 4 0 3 2 3 2। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে আমাকে, তাহলে তোমাকে এখন ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। এই ডিটারমিনেন্ট অফ এ সমান 1 এর সাপেক্ষে যদি তুমি বিস্তার করো তাহলে 0 9 0 9 -4 এর সাপেক্ষে যদি তুমি বিস্তার করো, 4 এর সাপেক্ষে বিস্তার করলে 8 6 প্লাস 2 এর সাপেক্ষে যদি বিস্তার করা হয়, এই কলাম এবং সারি বাদ গেলে 12 2 0 সমান -9। 8 থেকে 6 গেলে 2 -8 প্লাস 24 12 ইন্টু 2 -17 প্লাস 24 সমান যে মান পেলাম সেটা হবে 7, যেটা ইজ নট ইকুয়াল 0। মডিউলাস a এর মান পেলাম ইজ নট ইকুয়াল 0, তার মানে কি বলতে পারবো, এ ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য বা এ ইনভার্স, সরাসরি যদি বলা হয় এ ইনভার্স নির্ণয়যোগ্য। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে তোমাকে ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ det এ বলা হয়ে থাকে, বের করতে হবে। তাহলে আমি বের করলাম মডিউলাস এর মান 7। প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রত্যেকটি যুক্তির জন্য আমাকে মান বের করে নিতে হবে। তাহলে আমি মান বের করে নেই একটু সহজ করার জন্য। প্রথম সারি, যাকে a of 1 1 দ্বারা প্রকাশ করা হয়, -1 হোল পাওয়ার 1 প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো তোমরা, প্রথম সারির সাপেক্ষে যদি আমি বিস্তার করি তাহলে থাকবে 0 3 3 2 সমান 9। a of 1 2 -1 হোল পাওয়ার 1 প্লাস 2। a of 1 2 বলতে দ্বিতীয় যুক্তিকে বোঝায়, তার মানে 4 3 2 2, এটা মাইনাস হবে 8 6, তার মানে -2। a of 1 3 -1 হোল পাওয়ার 1 প্লাস 3, 1 3 মানে 2 এর জন্য
তাহলে 4 0 2 3 1 প্লাস 3 মানে 4 মাইনাসের পাওয়ার মাইনাস 1 এর পাওয়ার জোড় সংখ্যাটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে 12। a of 2 1 দ্বিতীয় সারির প্রথম ভুক্তি মাইনাস 1 হোল পাওয়ার 2 যোগ 1, তাহলে 4 এর জন্য এই সারি আর কলাম বাদ যাবে 4 2 3 2 4 2 3 2, এটা মাইনাস থাকবে 8 minus 6 অর্থাৎ মাইনাস 2। a of 2 2 minus 1 whole power 2 plus 2, এই ভুক্তির জন্য এই কলাম আর সারি বাদ যাবে 1 2 2 2, মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা, তার মানে 2 minus 4 2 minus 4 সমান minus 2। a of 2 3 দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তার মানে মাইনাস 1 হোল পাওয়ার 2 প্লাস 3, ভুক্তিটা দেখবা তৃতীয় এই কলাম আর সারি বাদ যাবে 1 4 2 3 1 4 2 3, পাওয়ার ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস থাকবে 3 minus 8 অর্থাৎ 5। a of 3 1 তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির এই কলাম আর সারি বাদ যাবে, তাহলে মাইনাস 1 হোল পাওয়ার 3 প্লাস 1, তাহলে 4 2 0 3 4 প্লাস 3 প্লাস 1 4, এটা চিহ্ন ধনাত্মক হয়ে গেছে 12 মাইনাস 0 অর্থাৎ 12। a of 3 2 মাইনাস 1 হোল পাওয়ার 3 প্লাস 2 3 2 মানে এটার জন্য এই কলাম আর সারি বাদ যাবে, তাহলে 1 2 4 3 1 2 4 3, মাইনাস থাকবে তাহলে 3 মাইনাসের 8, তার মানে মাইনাস 5 অর্থাৎ প্লাসের 5। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমার এখানে জায়গা নেই বিধে আমি এই অংশটা মুছে নিচ্ছি। আরো একটি মান আছে a of 3 3 3, অর্থাৎ এই ভুক্তির জন্য মাইনাস 1 হোল পাওয়ার 3 প্লাস 3, তাহলে এই কলাম আর সারি বাদ যাবে 1 4 4 0, তার মানে এটা পাওয়ার জোড় সংখ্যা 0 মাইনাস অর্থাৎ 0 মাইনাস 16 ইকুয়াল মাইনাস 16। প্রত্যেকটির ভুক্তির সহগুণক বের করা হলো, প্রত্যেকটি ভুক্তির সহগুণকের কাজ শেষ। এবার আমাকে নির্ণয় করতে হবে ইনভার্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটি মান বের করেছিলা, ওই অনুযায়ী যদি এখন আমি ইনভার্স নির্ণয় করি, তাহলে দেখো a ইনভার্স সমান আমরা সূত্র বলছিলাম 1 বাই মডিউলাস অফ a অ্যাডজয়েন্ট অফ কত a, 1 বাই a ম্যাট্রিক্সের মান পেয়েছিলাম 7। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি তোমাকে বের করতে হয়, তাহলে তুমি যে মানগুলো বের করেছো সেগুলো তোমাকে এখন বসাতে হবে। তাহলে তুমি কি কি মান পেয়েছিলা? -9 পেয়েছিলা, -2 পেয়েছিলা, 12 পেয়েছিলা প্রথম সারির জন্য, দ্বিতীয় সারিতে -2 পেয়েছো, তারপরেরটা -2 পেয়েছো, 5 পেয়েছো, তৃতীয় সারিতে 12 পেয়েছো, 5 পেয়েছো, দেন -16 পেয়েছো। তাহলে অ্যাডজয়েন্ট যেহেতু এটাকে ট্রান্সপোজ টি দিতে হবে, সমান 1/7। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কাজ হলো সারি কলাম হয়ে যাবে, -9 -2 12 -2 -2 5, কলাম সারি হয়ে গেছে, বাই সারিটা কলাম হয়ে গেছে, তারপর একটা 12 5 -16। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এই ইনভার্স সমান এটা। প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত যোগ্যতা আমরা কয়েকটি অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ। এই আকারে বিপরীত ম্যাট্রিক্স তোমাদের পরীক্ষা এসে থাকে, তোমাদের বইতে এরকম আরো অসংখ্য অঙ্ক দেখবা যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, প্রত্যেকটি ভুক্তির জন্য সহগুণক নির্ণয় করে এদেরকে নিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। সো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করাটা শিখলাম। নিজেরা বাসায় প্র্যাকটিস করবে।
একইভাবে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি বিপরীত ম্যাট্রিক্সের আর কোনো প্রবলেম তোমাদের ভিতরে থাকবে না। ধন্যবাদ সবাইকে।